ইসলামে আত্মহত্যা করা জায়েজ না হারাম? ইসলামে যত সমস্যাই হোক না কেন, জীবনকে নিজের থেকে বিলিয়ে দেওয়া, শেষ করে দেওয়া ইসলামে কি নাই বলেন? জায়েজ নাই, ইসলামে হারাম। এজন্য কেউ যদি আত্মহত্যার মতো জঘন্যতম পাপ অপরাধ যদি কেউ করে, তার জানাজা, যারা সম্ভ্রান্ত ব্যক্তি আছে, প্রসিদ্ধ মানুষ আছে, তারা কেউ তার জানাজা অংশগ্রহণ করবে না। যদি কেউ এলাকার মধ্যে আত্মহত্যা করে, আমি তার জানাজা পড়াবো না। 2 নম্বর আমানত হলো মানুষের দেহ। এই জীবন এবং দেহ আল্লাহর পক্ষ থেকে আমাদের নিকট আমানত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরাত মুলকের শুরুতে আল্লাহ তাআলা বলেন, তোমাদের হায়াত, তোমাদের জীবন, তোমাদের মরণ আমি দিয়েছি এজন্য আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে বেশি ভালো আমল করে, এটা আমি আল্লাহ দেখতে চাই। তাহলে এই হায়াতটা আমানত। মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ আল্লাহর পক্ষ থেকে আমার নিকট আমানত। মাথা, চোখ, কান, গলা, দেহ, হাত, পা, যা কিছু আপনি দেখেন, এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে বান্দার নিকট আমানত। এজন্য ইসলামে আত্মহত্যা করা জায়েজ নেই। কারণ এই জীবনটার মালিক আমি না, দেহটার মালিকও আমি না। ইসলামে ট্যাটু করা নিষেধ, তার কারণ হলো এই শরীরের মালিক আমি না। বলেন তো দেহটার মালিক কে? বলেন দেহ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ যেহেতু দিয়েছেন, পুরা দেহটার মালিকও হলো আল্লাহ। এজন্য ইসলামে আত্মহত্যা করা জায়েজ নেই। কেন? আমি তো এই জীবনটার মালিক না। যেহেতু আমি জীবনের মালিক না, এই জীবনকে শেষ করেও আমি দিতে পারি না। যিনি দিয়েছেন তিনি শেষ করতে পারবেন, আমি পারবো না। এই জন্য ইসলামে মাসআলা হলো, আপনি নিজে তো আত্মহত্যা করতে পারবেন না। কেউ যদি বলে আমাকে মেরে ফেলো, তারপরেও তাকে মারা জায়েজ নেই। আমি বললাম, ভাইজান আপনি আমাকে মেরে ফেলেন, আমার জীবন ভালো লাগে না। আমি অনুমতি দেওয়ার পরও আপনি আমাকে মারতে পারেন না। কেন মারতে পারেন না? কারণ এই জীবনটার মালিক আমি না, অনুমতি আমি কেমনে দিব? এই জন্য ইসলামে আত্মহত্যা করা জায়েজ না হারাম? ইসলামে যত সমস্যাই হোক না কেন, জীবনকে নিজের থেকে বিলিয়ে দেওয়া, শেষ করে দেওয়া ইসলামে কি নাই বলেন? জায়েজ নাই, ইসলামে হারাম। এজন্য কেউ যদি আত্মহত্যার মতো জঘন্যতম পাপ অপরাধ যদি কেউ করে, তার জানাজা, যারা সম্ভ্রান্ত ব্যক্তি আছে, প্রসিদ্ধ মানুষ আছে, তারা কেউ তার জানাজা অংশগ্রহণ করবে না। যদি কেউ এলাকার মধ্যে আত্মহত্যা করে, আমি তার জানাজা পড়াবো না। কেন? এটা ইসলাম এটা বুঝাইতে চায়, তুমি এটা বুঝাও, সমাজের নিকটে মেসেজটা দাও, সে যে কাজটা করেছে, জঘন্যতম কাজ করেছে, তার নামাজ ইমাম সাহেব পড়াবে না, মুয়াজ্জিন সাহেব পড়াবে না, খাদেম সাহেব পড়াবে না। পড়াবে কি? তার লাশ কি জানাজা ছাড়া দাফন হবে? না। এলাকার মধ্যে যাকে কেউ চিনে না, একজন একেবারে প্রসিদ্ধ নয় এমন কোনো ব্যক্তি তার জানাজা পড়াবে। কথা বুঝেন নেই? কেন? এই জঘন্য কাজটা মানুষের নিকট যে জঘন্য, এটা মেসেজ দেওয়ার জন্য সে প্রসিদ্ধ কোনো ব্যক্তি এর নামাজ পড়াবে না। তাহলে এই দেহ মন, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার নিকট কি বলেন? আমানত। এই যে অনেককে দেখি, আমি আরবে গিয়েও দেখেছি, সেখানেও অনেক মুসলমান ভাইয়ের হাতের মধ্যে, বিভিন্ন অঙ্গের মধ্যে ট্যাটু করা আছে। ইসলামে ট্যাটু করা জায়েজ নাই, হারাম। বিভিন্ন কিছু লেখে না, বিভিন্ন কিছু অঙ্কিত করে, এগুলো জায়েজ নাই, হারাম। এজন্য কেউ যদি এরকম জঘন্যতম কোনো কাজ করে থাকেন, এখন ট্যাটু রিমুভ করা যায়, দূর করা যায়, সিস্টেম আছে এখন, সেই টেকনোলজি নিয়ে এসেছে বিভিন্ন কোম্পানি। আপনাদের উচিত হবে ট্যাটুগুলোকে সরিয়ে ফেলা। কারণ যে শরীরে ট্যাটু থাকে, এই শরীর যদি নামাজ পড়ে, তার নামাজও কবুল হবে কিনা আল্লাহ ভালো জানে। তাহলে এই দেহ মন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে বান্দার নিকট আমানত। এই আমানত আমাদেরকে রক্ষা করতে হবে। কোনোভাবেই এই আমানতের খেয়ানত করা যাবে না।